এবারের ঈদে যে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেছে উৎসব সিনেমাটি। তবে বিনোদন সাংবাদিকদের সাথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় বিপাকে পড়েছে উৎসব সিনেমার আয়োজক চরকি। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? প্রতীক্ষিত বাংলা সিনেমা উৎসবের বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের প্রতি বিমাতা সুলভ এবং অবমাননাকর আচরণে অভিযোগ উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত প্রেক্ষাগৃহে এই প্রদর্শনীর আয়োজন করা হলেও অনেক সাংবাদিক অবহেলিত এবং অপমানিত বোধ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সময় একটা ওটিটি প্ল্যাটফর্ম বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ইনভাইট করা হয়েছে সকল বিনোদন সাংবাদিকদেরকে, এবং তারা খুব সুন্দরভাবে একটা কোড নাম্বারও সেখানে দিয়ে দিয়েছে, যাতে করে অতিরিক্ত ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটররা যাতে যেতে না পারে। এত সুন্দরভাবে ইনভাইট করার পরও ওখানে যাওয়ার পরে একজন সাংবাদিককেও তারা বসার জায়গা দিতে পারেন নাই, এটা অন্তত দুঃখজনক ব্যাপার। অনেক গণমাধ্যম কর্মী জানান, আমন্ত্রণ জানানো সত্ত্বেও তাদেরকে ঠিকভাবে বসার জায়গা কিংবা স্বাভাবিক আতিথেয়তা প্রদান করা হয়নি। সবশেষ এই যে উৎসব সিনেমার প্রিমিয়ারে চরকি যে আচরণ আমাদের সঙ্গে করে, যে বিনোদন সাংবাদিকরা আমরা যাই, আমরা প্রেস কনফারেন্স লাইভ করি, এবং কি আমরা যে আর্টিস্টরা ছিল তাদেরও প্রত্যেকেরই আমরা ইন্টারভিউ করছিলাম। আমরা কিন্তু আমাদের কাজটাকে আগে প্রাধান্য দিয়েছি, আমরা সিনেমা দেখাকে কিন্তু আগে প্রাধান্য দেইনি। কিন্তু যেহেতু সেদিন আমাদেরকে প্রিমিয়ারে দাওয়াত করা হয়, আমরা কিন্তু সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যাই যে আমরা উৎসব সিনেমাটি দেখব। কিন্তু হলে ঢোকার পর আমরা যে পরিস্থিতি দেখি যে আসলে আমাদের দাঁড়ানোরই ঠিকঠাক জায়গা নেই। এমনকি কারো কারো নাম তালিকায় না থাকার অজুহাতে প্রবেশেও বাধা দেওয়া হয়। চরকি সম্পর্কে আসলে অভিযোগ একবার না, এর আগেও এই ধরনের আচরণ আমরা পেয়েছি গণমাধ্যম কর্মীদের সাথে। তো সেদিন যেটি হয়েছে, আসলে আমরা হলের ভিতরে ঢুকে আমরা যেটি দেখছি, সবাই তারা চরকি যারা সংশ্লিষ্টরা আছে এবং সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন সবাই বসে আছে, শুধুমাত্র গণমাধ্যম কর্মীরা তারা আসলে সেখানে সামনে দাঁড়িয়ে আছে। বর্তমান সময়ে যে বিষয়ে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেগুলোর আমরা যদি ঘটনার পিছনের ঘটনাগুলো যদি দেখি, তো সেখানে আমার একটা প্রশ্ন থাকে যে সেই সব ইভেন্টে কতজন সাংবাদিক অ্যাটেন্ড করে। যতজন সাংবাদিক অ্যাটেন্ড করে বা সাংবাদিক সেখানে উপস্থিত হয়, তার চাইতে সাংবাদিক নামধারীর সংখ্যাটাই কিন্তু বেশি সেখানে উপস্থিত হয়। শুরুতে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে অনেকে চরকির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই মনে করছেন একটি গণমাধ্যম নির্ভর শিল্প মাধ্যম হিসেবে চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর গত 22 জুন আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। এদিকে উৎসব সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল গল্প ও নির্মাণ শৈলীর জন্য। তবে বিশেষ প্রদর্শনীর এই বিতর্ক চলচ্চিত্রটির ইমেজে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মিনিমাম একটু রেসপেক্ট করো।